প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের যে গ্রীষ্মকালীন প্রজেক্ট করতে দিয়েছে অর্থাৎ সামার প্রজেক্ট, তোমাদের যাদের পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা এই সম্পর্কে লিখতে দিয়েছে, তোমরা যারা তৈরি করবে ভাবছো প্রজেক্ট ওয়ার্ক, এই সম্পর্কে আজকের আমরা ক্লাস করব। কীভাবে কী লিখবে বা কীভাবে তৈরি করবে সমস্ত কিছু দেখে দেবো, নোটস দিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর প্রতিটি ভিডিও অবশ্যই দেখো। প্রজেক্টের একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে। তোমাদের পঞ্চম শ্রেণীর গ্রীষ্মকালীন যা যা প্রজেক্ট, তা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। সমস্ত প্রজেক্ট সমস্ত বিষয়ের দেখতে পারো চাইলে। দেখো এখানে কি বলা রয়েছে, ভূমিকা কিভাবে তোমরা তৈরি করবে আশা করি জানো। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটি ফ্রন্ট পেজ তৈরি করবে, তারপরে ফ্রন্ট পেজে তো যা যা লেখা লিখবে, সূচিপত্র তৈরি করবে, ঠিক আছে? আর নাম, রোল নাম্বার, যেখানে যেখানে যা যা লেখার সেকশান টেকশান ওগুলো ঠিকঠাক দেবে। তারপরে ভূমিকা দেবে, একটি পেজ নেবে নতুন পেজে। এইটা হচ্ছে হেডিং, ঠিক আছে? হেডিংটা করবে এইটা, তারপরে ভূমিকা নামক পয়েন্টটি করবে। কি লিখবে? আমাদের পাড়া হলো একটি ছোট্ট সমাজ, কমা দিয়ে লিখবে যেখানে আমরা সবাই একসাথে থাকি, পূর্ণচ্ছেদ। এই পাড়ার কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই দরকারি, পূর্ণচ্ছেদ দেবে। তাই প্রজেক্টে আমি আমার পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে লিখেছি, এটাই লিখবে। হয়ে গেল প্রথম পেজে তোমাদের এটা লেখা। তারপরে আবার একটি পেজ নাও, 1 নাম্বার এরকমই পয়েন্ট করবে স্থান, স্থানীয় বাজার, পয়েন্টটা করবে এইভাবেই, ঠিক আছে? হেডিং বলতে পারো আর পয়েন্ট বলতে পারো। তার নিচ থেকে লেখা হবে, নিচে কীটা লিখবে? বর্ণনা বলে একটি পয়েন্ট করবে, এইরকমই চিহ্নটা দেবে, হ্যাঁ। তারপরে কি লিখবে? এই বাজারটি সপ্তাহে 5 দিন খোলা থাকে, এখানে তাজা সবজি, কমা দেবে ফল, কমা দেবে মাছ ও মাংস পাওয়া যায়, পূর্ণচ্ছেদ। আমার মা বাবা প্রায়শই এখানে বাজার করতে যান, এটুকু লিখবে। কেন গুরুত্বপূর্ণ আবার একটা পয়েন্ট করবে, নিচে চাইলে কেউ আন্ডারলাইন করতে পারো। এখান থেকে লিখবে, এখান থেকেই আমরা প্রতিদিন খাবারের জিনিস কিনি, পৌঁছে দেবে। গ্রামের সকলেই এখানে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, ঠিক আছে? এটুকু লিখবে এই পয়েন্টে। এরপরে আবার একটি পেজ নাও, সেই পেজে কি লিখবে? 2 নম্বর পয়েন্ট দিয়ে স্থান, স্বাস্থ্যকেন্দ্র, বর্ণনা। এটি একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র, পূর্ণচ্ছেদ দেবে। বর্ণনা যে এটা একটা পয়েন্ট, ঠিক আছে? যেমনটা আগেরটা 1 নম্বরের ক্ষেত্রে লিখেছিলি আর কি। এটি একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র, পূর্ণচ্ছেদ। এখানে একজন ডাক্তার ও একজন নার্স আছেন, সাধারণ অসুখ বিসুখ হলে এখানেই চিকিৎসা পাওয়া যায়, এটুকু লিখবে। কেন গুরুত্বপূর্ণ তারই নিচে পয়েন্ট করবে, আমরা অসুস্থ হলে এখানেই চিকিৎসা নিই, ঠিক আছে? এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গেছে হয়তো। এটা হবে চিকিৎসা দান, ঠিক আছে? চিকিৎসা দান, চিকিৎসা দন্ত আকার এটা, ঠিক আছে? এটা দন্তস দান, চিকিৎসা দান, ঠিক আছে? চিকিৎসা দান এবং জরুরি সেবাও এখানে দেওয়া হয়। তারপরে দেখো নেক্সট আবার একটি পেজ নাও, স্থান, প্রাথমিক বিদ্যালয়। দেখো এভাবে লিখবে তোমরা, লেখার প্রক্রিয়াগুলো দেখাচ্ছি। এছাড়াও আর এক প্রকার তৈরি করতে পারো, সেটাও আমি দেখাবো, দেখতে থাকো। দেখো 3 নম্বর স্থানটা যেটা লিখবে, প্রাথমিক বিদ্যালয়। বর্ণনা কি দিবে? মানে এটা একটা নতুন পেজে লেখা হবে সম্পূর্ণটা। আমাদের পাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানেই আমি পড়াশোনা করি, এখানে অনেক ছেলেমেয়ে পড়ে। কেন গুরুত্বপূর্ণ? এই বিদ্যালয় আমাদের শিক্ষাকেন্দ্র, এখান থেকেই আমরা জ্ঞান লাভ করি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হই। হয়ে গেল, চাইলে কেউ এটা তৈরি করতে পারো। সবশেষে উপসংহার লিখবে একটি নতুন পেজে। কি লিখবে? এই 3টি জায়গা আমাদের পাড়ার মানুষের জীবিকা মানে জীবনের গুরুত্বপূর্ণ অংশ, এগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অনেক কঠিন হয়ে পড়তো। তারপরে আমরা নেক্সট দেখাবো আর একটি পদ্ধতিতে কীভাবে লিখতে পারো। এখানে কি ছবি দিতে পারো এই লেখাটার পরিপ্রেক্ষিতে যারা লিখতে চাইছো। দেখো বাজারের একটি ছবি দিতে পারো, নেট থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে? কিংবা কেউ মোবাইল থেকে সরাসরি কালেক্ট করে সেটাকে প্রিন্ট আউট করতে পারো। স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় ইচ্ছে মতন আঁকতে পারো বা কেটে চিটোতে পারো আর কি, এই জন্য বলা রয়েছে লাগাতে পারো শুদ্ধ ভাষায়, ঠিক আছে? আমি তোমাদের বলে দিলাম। তারপরে দেখো প্রয়োজনে আমি দ্বিতীয়বারই আরও কয়েকটি ছবি সাজেস্ট করে সেটা কমেন্ট করে বলবে। এরপরে আমরা যেটা বলছিলাম আরও একভাবে এটাকে তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় এইটা দেখো, এটা হচ্ছে স্টেপ 2 বা
আর একটা পদ্ধতি তৈরি করা যায়। শিরোনাম দেবে কি, একটি পেজে নতুন পেজ নেবে, যা তোমার ফ্রন্ট পেজ হবে সূচিপত্র হবে ওগুলো বাদে নতুন একটি পেজ নেবে, মানে যেখান থেকে লেখাটা স্টার্ট হবে। ওখানে দেবে শিরোনাম, পাড়া 3টি গুরুত্বপূর্ণ জায়গা, তোমার নাম দিবে, শ্রেণী দিবে 5ম, বিষয় বাংলা দেবে, শিক্ষকের নাম দেবে, যে শিক্ষক তোমাদের বাংলা ক্লাস নেয়, তারিখ কবে তোমাদের প্রজেক্টটি সাবমিট করতে হবে স্কুলে সেই তারিখটি দিয়ে দেবে। ঠিক আছে, দেখো এখানে কি লিখবে, বিদ্যালয়, স্কুল, অর্থাৎ স্কুলটা এটা মানে ইংলিশ কথা, এই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। কীভাবে লিখবে, দেখো বিদ্যালয় পাড়ার একটি প্রধান জায়গা, বিদ্যালয়ে পড়ার একটি প্রধান জায়গা, এখানে শিক্ষকরা আমাদের পাঠদান করেন এবং বুঝিয়ে দেন। বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করলে অনেক কিছু সহজে মনে থাকে। এটি একটি শান্ত পরিবেশ যেখানে পড়ার জন্য উপযুক্ত পরিবেশ থাকে। এটা গেল 1 নাম্বার পেজে লেখা। 2 নাম্বার পেজ নেবে, বাড়ি, বাড়িও একটি গুরুত্বপূর্ণ স্থান। কেন, দেখো বাড়িও একটি গুরুত্বপূর্ণ পড়ার জায়গা। আমরা বাড়িতে পড়ার জন্য আলাদা আলাদা একটি জায়গা রাখতে পারি। মা বাবা আমাদের পড়াশোনার সাহায্য করেন। বাড়ি পড়ার সময় আমরা স্কুলে পড়ার রিভিশন করতে পারি এবং হোমওয়ার্ক করতে পারি। আচ্ছা, তারপরে আবার একটি পেজ নেবে। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ স্থানটি দেবে, লাইব্রেরি। লাইব্রেরিতে অনেক বই পাওয়া যায় এবং পড়ার জন্য একান্ত শান্ত পরিবেশ থাকে। এখানে আমরা নানান রকমের গল্প, কবিতা ও জ্ঞানমূলক বই পড়তে পারি। লাইব্রেরি আমাদের পড়ার অভ্যাস গড়ে তোলে এবং জানার পরিধি বাড়ায়। উপসংহার দেবে, নতুন একটি পেজ নেবে। পড়ার জন্য নির্দিষ্ট জায়গা থাকা খুবই দরকার। ভালো পরিবেশে পড়লে মনোযোগ বাড়ে এবং শেখা সহজ হয়। তাই আমাদের উচিত প্রতিদিন নির্দিষ্ট জায়গায় পড়াশোনা করা। ঠিক আছে, এটাই দেবে উপসংহার। তো চাইলে এই প্রক্রিয়ায়ও কেউ এটা তৈরি করতে পারো, প্রজেক্টটা, সামার প্রজেক্টটা। ঠিক আছে, এই দুটো পদ্ধতি দেখালাম। দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি তোমরা কাজে লাগিয়ে তৈরি করতে পারো এবং দুটোর নোটস দিয়ে দিলাম, কি কি লিখতে হবে না লিখতে হবে দেখিয়ে দিলাম, এগুলোই লিখবে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে। হয় ফার্স্টের পদ্ধতি অবলম্বন করে ফার্স্টে যা লেখা দেখিয়েছি লিখবে, নতুবা সেকেন্ড পদ্ধতিকেও যদি অবলম্বন করতে চাও তো সেকেন্ডে যা লেখা রয়েছে ওগুলো লিখবে। ঠিক আছে, তো দেখো এখানে যে ছবিগুলো দিতে পারো এগুলো রঙিন পেনে পয়েন্টগুলো করতে পারো। ঠিক আছে, এবং একটি ছবি দিতে পারো। ঠিক আছে, ওই যে জায়গাগুলো স্কুলের একটি ছবি দিতে পারো। এখানে যে জায়গাগুলোর উল্লেখ রয়েছে, একটি লাইব্রেরির ছবি দিতে পারো। লাইব্রেরিতে তোমরা মানে কীভাবে ছবিটা দেবে না, বই টই রয়েছে, সেলফ রয়েছে, তার ছবিটা দিতে পারো। কেউ বসে পড়াশোনা করছে ছবিটা দিতে পারো। একটি বাড়ির ছবি দিতে পারো, বাড়ির ভিতরে যেমন কেউ বসে পড়াশোনা করছে নেট থেকে কালেক্ট করে দিতে পারো, কেটে চিটাতে পারো আর কি। একটি স্কুলের ছবি দিতে পারো, এগুলোই দিতে পারো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখবে। আজই অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।